হেই গেমার্স, আজকে আমি তোমাদেরকে অ্যাকুরেসি প্র্যাকটিসের কিছু অ্যাডভান্স ড্রিলস দেখাবো। প্রথমে একটা রুম ক্রিয়েট করে নিবে। রুম ক্রিয়েট করে তোমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করে নেবে। ফ্রেন্ড ছাড়া এই ড্রিলসগুলো করা সম্ভব হবে না। সকালে আমার কোনো ফ্রেন্ড ছিল না বলে আমি নিজেই নিজেকে ইনভাইট করে নেই। আর এই ভিডিওটা বানাতে আমার একটু সমস্যা হচ্ছিল, কারণ আমি দুই হাতে দুইটা ফোন ধরে আসলাম আর আবার দুইটা ক্যারেক্টারকেই কন্ট্রোল করা লাগতেছিল। মেনু থেকে আমি গ্লোয়াল এবং অ্যামো বাটন দুইটা রিমুভ করে দিয়েছি, কারণ এখন গ্লোয়াল এবং অ্যামোগুলো আনলিমিটেড ভাবে দেওয়া হয়েছে ম্যাপের ভিতর। তাও যদি কোনো গ্লিচের কারণে অ্যামো শেষ হয়ে যায়, তোমরা ভেন্ডিং থেকে কিনে নিতে পারবে। তো ড্রিলস নাম্বার 1 হলো কার ড্রিলস। তোমার ফ্রেন্ডকে বলবে গাড়িতে বসতে, গাড়ি চালাতে, এবং তুমি তোমার অ্যাকুরেসি বাড়ানোর জন্য তাকে ফায়ার করবে। উপরে যে মাইক্রোফোন এবং স্পিকারের বাটনগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে তোমরা তোমার এনিমি বা তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবে। এভাবেই তোমরা গেমের ভিতরে কমিউনিকেশন করে তাকে কল দিতে পারবে, তাকে কি করতে হবে না করতে হবে। তারপর তোমার ফ্রেন্ডকে বলবে ভেন্ডিং থেকে একটি লঞ্চ প্যাড কিনে নিতে। এটা হবে সেকেন্ড রিলস। লঞ্চ প্যাডের প্লেয়ারকে ফায়ার করানো একটা কঠিন। লঞ্চ প্যাড বসে গেছে কিন্তু এখানে ইনভিজিবল হয়ে যায়, এটা গ্রেনার একটা গ্লিচ। তোমার ফ্রেন্ডকে এভাবে লঞ্চ প্যাড বসিয়ে ইউজ করতে বলবে এবং তুমি তোমার অ্যাকুরেসি ভাবে বাড়াতে পারবে। লঞ্চ প্যাডটা ইনভিজিবল হলেও সেইটা কাজ করে। আর যে স্কাই বাটনটা আছে মেনুর ভিতর, ওইটা দিলে তুমি প্যারাশুটের মতো ইউজ করতে পারবে। আমি ভিডিওটা এখানে কেটে দিয়েছি, নাইলে অনেক বড় হতো। আর এই প্লেটগুলোর উপর দাঁড়িয়ে তোমরা আনস্টেবল অ্যাকুরেসি প্র্যাকটিস করতে পারবে। তো এই প্লেয়ারটারে কিন্তু আমি স্কাই বাটনে ক্লিক করে আকাশে পাঠিয়ে দিছি। ওরে কেউ কন্ট্রোল করতেছে না, কারণ আমার এক হাত দিয়ে এইটা কন্ট্রোল করতে হচ্ছে, আবার ওইটা কন্ট্রোল করতে হচ্ছে, তার জন্য আমি ঠিকমতো দেখাতে পাচ্ছি না। তো এখানে দেখতেই পাচ্ছ আকাশ থেকে নামছে এবং তুমি এদেরকে ফায়ার করার প্র্যাকটিস করবে। মাটিতে নামার পর ফায়ার করার ড্রিলস করবে না, আকাশে থাকতেই মারার চেষ্টা করবে। এই ড্রিলসটা কিন্তু স্নাইপারদের জন্য অনেক কার্যকর। এখানে সব ধরনের ভেহিকেলস আছে। ঘোড়াতে ডিফল্ট এম কিন্তু অতটা কাজ করে না। তোমরা এখানে কাজ করতে পারো ঘোড়ার উপর অ্যাকুরেসি প্র্যাকটিসের। ঘোড়া প্রথমে নর্মাল ভাবে দৌড়ায়, পরে জাম্প বাটনে ক্লিক করলে ঘোড়া তার নর্মাল স্পিড ফিরে পায়। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন তোমরা প্রোবটটা স্পন করো, এই প্রোবটটা মাঝে মধ্যে তোমাদেরকে গ্লোয়ালের ভিতর দিয়ে মারতে থাকে। এটা আসলে ম্যাপের কোনো গ্লিচ না, এটা গ্রেনার অফিসিয়াল একটা গ্লিচ, কারণ এটা রিফ্লেক্স অনেক বাড়িয়ে দেওয়া আছে। যদি ওইটা রিফ্লেক্সটা কমায় দেয়, তাহলে ওই বটগুলো তোমাকে কিল করতে পারবে না, জাস্ট ড্যামেজ দিতে পারবে। নর্মাল বটগুলোতে কিন্তু এরকম গ্লিচ হয় না, পুরো বটগুলোতে হয়। সো তোমরা কম্প্রোমাইজ করো, ওইটা রিফ্লেক্স বাড়াতে সাহায্য করবে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের প্যানেল টাইপ ম্যাপ বানাইতে হয়। মাত্র 5 মিনিটের মধ্যেই তোমরা এই ধরনের প্যানেল টাইপ ম্যাপগুলো বানিয়ে নিতে পারবে, যেগুলো কিন্তু অনেক ভাইরাল হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক। বাই বাই।